তোমার সাথে যোগাযোগ নেই, ভালোভাবে কথা হয় না, বহুদিন হলো। তুমি হয়তো ভুলেই গেছো আমার সাথে কাটানোর সময়গুলোকে, কিন্তু আমি তোমায় ভুলতে গিয়ে বারবার তোমায় ভালোবেসে ফেলি আমার এই সস্তা জীবনে। ওই যে কথাই আছে না, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, শুধু কিছু মানুষের প্রতি মায়া ফুরায় না। জীবনে একজন এসেছিল, ভালোবেসেছিলাম, রোজ কথা হতো, খুব কাছের হয়ে গিয়েছিল, রাগ, অভিমান, ঝগড়া এগুলো সব হতো। তারপর আস্তে আস্তে কথা কমতে থাকলো, সে আমার প্রতি গুরুত্ব কমিয়ে দিল, অবশেষে ছেড়ে চলে গেল, আর আমি ভেঙে পড়লাম। হ্যাঁ, কিন্তু তারপর এখনও আমি তাকে ভালোবাসি। গল্পটা ঠিক এমন ছিল, সে চেয়েছিল ছেড়ে যেতে কিন্তু বলতে পারেনি। আমি বুঝেছিলাম কিন্তু তাকে ছাড়তে পারিনি। সময়টা এমন ছিল যে কথার শেষ ছিল না, কিন্তু হঠাৎ করে বন্ধ হলো কথা বলা। দূরত্ব ছিল না আমাদের। হঠাৎ সন্ধ্যায় বিরক্ত নিয়ে বলল সে আমাকে চেনে না। আসলে সে আমাকে ভালোবাসে না, আবার আমার প্রতি তার মায়া ছিল। ভালোবাসাটা ছিল তার ব্যক্তিত্বের ওপর, মায়া ছিল তার হাসি আর কথার ওপর। মানুষটা ছিল একটু রাগী, তবে ভালোবাসাটা ছিল তারও বেশি। কিন্তু এমন হলো সে আমাকে ছেড়ে চলে গেল। উত্তরটা জানা হলো না, প্রতিশ্রুতি ছিল সারা জীবন আমারই থাকবে। সে নাকি ভালোবেসেছিল আমার ব্যক্তিত্ব দেখে, রূপ দেখে না। সত্যি বলতে যে ছেড়ে যায় তাকে আটকে রাখা যায় না, আর সে যখন থাকতে চায় না তখন অযথা আটকে রাখতে পারি না। পরিবার মানবে না এমন কল্পনা বাদ দেন। আমি বলবো আপনি চাইলেই সব সম্ভব, কারণ মানুষ যে পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নাই। শুধু এতটুকুই যে একটু কষ্ট করতে হবে ভালোবাসার মানুষটাকে কাছে পেতে হলে। শোনেন, ভালোবাসার মানুষটাকে পেতে হলে টাকার প্রয়োজন পড়ে না, শুধু দরকারি এক বুক ভালোবাসা। যদি ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও মানুষটাকে আপনি পাবেন। ওই যে কথাই আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। আমি জানি তুমি সব পারো, আমার চোখের আড়ালে অন্য কাউকে জড়িয়ে ধরো। আচ্ছা বলো তো, তোমার ভালোবাসা খুঁজতে খুঁজতে কেন আমি আমার নিজের ভালো থাকাটাই ভুলে গেছি? তোমার হাসির কারণ খুঁজতে খুঁজতে কেন নিজের হাসিটাই ভুলে গেছি? হয়তো তোমাকে ভালোবাসাটাই ছিল আমার সব থেকে বড় অপরাধ। যে দেখেও দেখে না তাকে দেখানোর প্রয়োজন নেই, যে বুঝেও বুঝতে চায় না তাকে বোঝাতে যাবেন না। কথা বললে যে মনোযোগ এগিয়ে যেতে চায় তাকে জোর করে কিছু বলতে হয় না। বেহায়া হতে হতে একসময় চুপ হয়ে যেতে হয় কেন? অভিযোগ ছাড়াই। কিছু অভিমান থাকুক মনের গোপনে, সব কিছু সবসময় ব্যাখ্যা করে প্রকাশ করতে নেই। যেখানে নিজের প্রায়োরিটি নেই সেখানে অধিকার খাটিয়েও কোনো লাভ নেই। সবাই সব বোঝে, সবাই সব জানে, তবু যদি কেউ কিছু ক্ষেত্রে আপনাকে অবমূল্যায়ন করে তবে মনে এক আকাশ সমান অভিমান নিয়ে নিজেকে গুটিয়ে নিন। কিছুটা শান্তি পাবেন, কিন্তু বলার পরে গুরুত্ব না পেলে কষ্টটাই বেশি হয়। তাই না বলে কষ্ট থেকে নিজেকে মুক্তি দেন। নীরবতা সবচেয়ে সহজ সমাধান। শুধু ভিতরে ভিতরে আপনার আপনিটা একটু একটু করে মারা যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে, লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন। আপনার মনে কোনো কষ্ট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাকে আবারও ধন্যবাদ।